এই ক্লাসগুলো আপনারা আর পৃথিবীর কোথাও করেননি। আমি আপনাদেরকে বলে দিলাম আজকে প্রত্যেকটা ক্লাস একদম নতুন ক্লাস, যেটা আপনি মানে যদি মাস্টার্স পাস করে দেন, পড়াশোনা শেষ করেছেন, আপনি এই ক্লাস করেননি, এটা আমি একদম লিখে দিতে পারি। যদি করে থাকেন তাহলে আমার ইউটিউব থেকে দু একটা ক্লাস করতে পারেন, তাছাড়া অন্য কোথাও এই ক্লাসগুলো নাই। এই প্রত্যেকটা ক্লাস একদম নিউ ক্লাস, মানে একদমই ইউনিক। তাহলে যে পুস্তক পাঠ করিলে একটি ভাষা শুদ্ধরূপে লিখতে, বলতে, পড়তে পারা যায় এবং শুনে বুঝতে পারা যায়, তাকে গ্রামার বলে। ব্যাকরণের ক্ষেত্রেও একই কথা। আমি ঠিক বলতেছি তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন শুনেন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, এখন এখানে যারা ভর্তি হয়েছেন মিনিমাম ক্লাস 6-এ পড়েন, তার উপরে আছেন, আপনারা সবাই এই সংজ্ঞা জানেন। এবং আপনাদেরকে যদি জিজ্ঞেস করি নাউন কাকে বলে, টেন্স কাকে বলে, পার্টস অফ স্পিচ কাকে বলে, ভার্ব কাকে বলে, প্রেপোজিশন কাকে বলে, এগুলো আপনি সব পারেন। মানে সবাই মোটামুটি যে গ্রামারগুলো আমাদের দরকার হয়, এই গ্রামারগুলো মোটামুটি সবাই আমরা পারি না? কিন্তু এই যে কাজগুলো, এই যে লিখতে পারা, বলতে পারা, পড়তে পারা, শুনে বুঝতে পারা, এই কাজগুলো কি আমরা পারি আসলে? নিজে নিজে পড়ে সেগুলো আর বাংলা নিজে নিজে করতে পারেন না, নোট বই বা গাইড বইয়ের হেল্প নিয়ে করতে পারেন। ঠিক একই রকমভাবে আপনি পড়তে গেলেও ওই একই রকম হয়। আবার শুনে তো মানে ইংরেজিতে কথা বলা মানে বলতে পারার তো মানে এখন অন্যরকম ব্যাপার স্যাপার। মানে যদি একবার বলি, একটা বলি, এর পরের লাইনটা কি বলবো এটার জন্য আমাকে 2 মিনিট আবার ওয়েট করতে হয়, তাই না? তারপরে বলতে পারি। আর শুনে বুঝতে পারা তো আর বলার মতো না, মানে কিছুই বুঝি না। তাহলে এইটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা। বলেন তো, আগুন, আগুন চিনেন তো সবাই? ইয়েস স্যার। আগুনের কাজ কি বলেন তো? কোন জিনিস স্যার পুড়িয়ে ফেলা। পুড়িয়ে ফেলা, রাইট। এখন বলেন, এই আগুন যদি কোনো জিনিসকে পোড়াইতে না পারে, তাহলে ওইটাকে কি আমরা আগুন বলবো, আগুনের মতো যতই দেখতে হোক? না স্যার, এটা আগুন বলা যাবে না। আগুনের মতো দেখতে কিন্তু পোড়াইতে পারে না, তাহলে কি ওইটা আগুন নাকি? না স্যার। না স্যার। ঠিক একই রকম ভাবে আপনি যদি গ্রামার পড়ে, এটা গ্রামারের সংজ্ঞা, এটা হচ্ছে গ্রামারের সংজ্ঞা। অর্থাৎ এই সংজ্ঞা বলতে সেটাকে, তার মৌলিক নীতিটাকে বোঝাই। তো আমরা গ্রামার পড়ে যদি এই কাজগুলা করতে না পারি, আমরা যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে না পারি, ইংরেজিতে বলতে না পারি, যদি পড়তে না পারি, যদি শুনে বুঝতে না পারি, তাহলে বুঝতে হবে যে আপনার গ্রামার পড়া হয় নাই। এটাকে আর বলা যাবে না যে আপনি গ্রামার পারেন। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? ইয়েস স্যার। মানে আপনার গ্রামার পড়া হচ্ছে না, আপনি শুধু পারেন কি কোন গ্রামার কাকে বলে, কত প্রকার, কি কি। তাহলে এই জায়গাতে আমাদের সমস্যা, বুঝতে পেরেছেন কি? জি স্যার। আমাদের কাজ হচ্ছে, আমরা একটা জিনিস বলি, আজকে প্রথম দিন বিষয়গুলো আপনাদের ক্লিয়ার বুঝতে হবে। আমরা কি করতে চাচ্ছি, আমাদের কাজটা কি হবে, এটা যদি ক্লিয়ার না হন তাহলে বুঝবেন না ব্যাপারটা। সেটা হচ্ছে, আমরা কি করি দেখেন, যারা একাডেমিক স্টুডেন্ট আছেন, আমরা আলাদা করে প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদাভাবে আর্টিকেল শিখি, প্রেপোজিশন শিখি, রাইট ফর্ম অফ ভার্ব শিখি না আলাদা আলাদা করে সব? ইয়েস স্যার। জি স্যার। আপনি যদি পুরো ইংরেজি ভাষাটাই শিখে যান, তাহলে আপনি বলতে পারবেন না যে কোন জায়গায় আর্টিকেল হয়, কোন জায়গায় প্রিপোজিশন হয়, কোন জায়গায় ভার্বের কি ফর্ম হয়, কোন জায়গায় নাউন হয়, কোন জায়গায় অ্যাডজেক্টিভ হয়, এটা বুঝতে পারবেন না। ইয়েস স্যার। এগুলাকে কি আর আলাদা করে পড়তে হবে? না স্যার। না স্যার। এই আমার নীতিটা বুঝতেছেন তো? আপনি আপনি কি করেন, আপনি ক্লাস 6-এও রাইট ফর্ম ভার্ব পড়ছেন, 7-এও পড়তেছেন, 8-এও পড়তেছেন, 9-এও পড়তেছেন, ওই মাস্টার্স ক্লাসে গিয়েও রাইট ফর্ম ভার্ব পড়তেছেন, রুলস পড়তেছেন। তো রাইট ফর্ম ভার্বের ধরেন একটা সহজ কথা যদি বলি, ধরেন যদি বলি এই জায়গাতে হি রিডস এ বুক। আচ্ছা বলেন, ক্লাস 6-এও এখানে রিডস হবে, ক্লাস 7-এ জায়গায় এখানে রিড হয়ে যাবে নাকি? না স্যার। না স্যার। এবার মাস্টার্স ক্লাস বা বিসিএস ক্লাসে কি এটা রিড হবে? না না স্যার। স্যার। তাহলে না স্যার। নিয়ম তো একটাই নাকি? হ্যাঁ স্যার। তাহলে আমাকে বারবার তো একই জিনিস শিখতে হয়, তাও তো পারি না। আপনাদের জি স্যার। ঘাটতিটা কোথায়, এটা কি বুঝতেছেন? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আমরা কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে পুরো ইংরেজি ভাষাটাকেই শিখতে চাচ্ছি, যাতে করে আমরা নিজেরা ওই যে 4টা কাজ কি কি করতে পারবো, আমরা হচ্ছে লিখতে পারবো। হ্যাঁ, আমরা লিখতে পারবো, আমরা বাংলায় যেমন লিখতে পারি, ইংরেজিতেও আমরা লিখতে পারবো, আমাকে মুখস্থ করতে হবে না। এরপরে আপনি বলতে পারবেন, আমরা বাংলায় যেমন বলতে পারি, ইংরেজিতেও ওইভাবে বলতে পারতে হবে আমাকে। ইয়েস স্যার। এরপরে আমরা নোট বই ছাড়া
নোট বই ছাড়া আমরা যেন নিজেরাই পড়ে পড়ে সেগুলোর বাংলা বুঝতে পারি। Yes, sir. বুঝতে পেরেছেন? এটাই আরেকটা কথা বলতেছিলাম কি, স্যার। শুনেও যেন আমরা বুঝতে পারি। কথা কি বুঝছেন নি? Yes, sir. শুনেও যেন বুঝতে পারি। এই 4টা কাজ আমাদের করতে হবে এবং আপনারা যদি এই 4টা কাজ পারফেক্টলি শিখতে পারেন বলতে কি শিখতে পারবেন। শুধুমাত্র আমি আপনাদেরকে যেভাবে বলবো খুব পরিশ্রম করতে হবে না, একদম নর্মাল হাসতে হাসতে মানে কি বলে গল্প করতে করতে ইংরেজি শিখে যাবেন। ওই দায়িত্বটা আমার। আপনি ভোকাবুলারি কিভাবে শিখবেন, ইংরেজিতে কথা কিভাবে বলবেন, ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে করবেন, সব দায়িত্ব আমার। আপনার শুধু দায়িত্ব হচ্ছে এই 30 থেকে 32টা যে ক্লাস হবে এই ক্লাসগুলো আপনাকে করতে হবে। যদি কোনো কারণে কোনো ক্লাস জয়েন করতে না পারেন অবশ্যই পরবর্তী ক্লাসের আগে আপনাকে ওই ক্লাসটা রেকর্ড দেখে নিতে হবে। কথা কি বুঝেছেন নি? Yes, sir. Yes, sir. Yes, sir. ইংরেজি স্যার, শেখার আমার কাছে ব্যাপারটা, আছে। 1 মিনিট, ইংরেজি শেখার ব্যাপারটা হচ্ছে এরকম ধারাবাহিক ব্যাপার। আচ্ছা একটা জিনিস বলি, এইটা আমার মোবাইল নাম্বার না, 01855357592, এটা কি আমার মোবাইল নাম্বার, রাইট? Yes, sir. Right, sir. Yes, আচ্ছা sir. বলেন তো, সব নাম্বারগুলো আমি ঠিক রাখবো, শুধু শেষের এই 92কে আমরা 29 করে দিব, তাহলে কি আর আমার কাছে কল আসবে? No, sir. না। তো ইংরেজি শেখার ব্যাপারটা এটা একটা ধারাবাহিকতা ছিল না নাম্বারের? জি স্যার। Yes, sir. ঠিক ইংরেজি শেখার ব্যাপারটা হচ্ছে এরকম ধারাবাহিক ব্যাপার। আপনি তো ইংরেজি শিখতে চান, আপনি প্রথমে কি শিখবেন, তারপরে কি শিখবেন, তারপরে কি শিখবেন, এরকম ধারাবাহিক ব্যাপার আছে। এই Yes, sir. কারণে যদি আপনি ক্লাসগুলো বাদ দিয়ে করেন তাহলে কিন্তু ইংরেজি শিখতে পারবেন না। এই জন্য কথাটা জোরালোভাবে প্রথম দিনেই বললাম। কথা কি বুঝছেন? Yes, sir. জি Yes, স্যার। sir. আচ্ছা এবারে আমার শেষ কথাটা আপনাদেরকে বলি। আমার শেষ কথাটা হচ্ছে আমাদের মিশন হচ্ছে ইংরেজি শেখা। মিশন কি? ইংরেজি শেখা, ইংরেজি শেখা। নাকি গ্রামার শেখা? ইংরেজি গ্রামার শেখা। তো সারা জীবন শিখলামই নাকি? Yes, sir. গ্রামার তো জি, সারা স্যার। জীবন শিখতেছে, আপনারা শিখেছেন, সারা বাংলাদেশের মানুষও সারা জীবন গ্রামার শেখে, কিন্তু দিন শেষে সব মুখস্থ নাকি? আর না হলে শর্টকাট কোনো স্যার, পদ্ধতি। আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো শর্টকাট নিয়ম দিই, মনে করেন এইটার ভিউ মিলিয়ন ভিউ, ঠিক আছে, কিন্তু যখন ইংরেজি শেখার জন্য খুবই ভালো একটা ভিডিও দিই এটাতে ভিউ কম হয়, কারণ মানুষ সবসময় শর্টকাট চাই। শর্টকাটে আসলে সব কিছু হয় না। কথা কি বুঝছেন নি? Yes, sir. Yes, sir. তো আমাদের যদি আপনি শর্টকাট করেন না তাহলে জীবনটাই শর্টকাট হয়ে যাবে। Yes, sir. আমাদের মিশন কি? ইংরেজি শেখা, তাই তো? Yes, sir. স্যার। আচ্ছা, এই ইংরেজি শেখার জন্য আমাদের যা যা শেখা প্রয়োজন হবে আমরা তাই তাই শিখব। ইংরেজি শিখতে গেলে যদি গ্রামার শেখা লাগে আমরা গ্রামার শিখব। কথা কি বুঝছেন কিনা? Yes, sir. Yes, sir. ইংরেজি শিখতে গেলে যদি আমাদেরকে বাংলা শেখা লাগে আমরা বাংলা শিখব। Yes, sir. ইংরেজি Yes, শিখতে sir. গেলে যদি আমাদেরকে কোনো কৌশল শেখা লাগে, যদি কোনো কৌশল শেখা লাগে আমরা সেই কৌশলটাও শিখব। যদি কোনো ব্যায়াম করা লাগে, যদি কোনো ব্যায়াম করা লাগে আমরা ব্যায়ামও করব। আমাদের Yes, sir. টার্গেট কি? আমাদের Yes, sir. টার্গেট কি গ্রামার শেখা নাকি? আমাদের টার্গেট কি গ্রামার শেখা? No, sir. No, sir. যদি আপনারা গ্রামার শিখবেন, এমনি অন্যান্য স্টুডেন্ট যা পারে আপনারাও ওটাও পারবেন, মানে কোন গ্রামার কাকে বলে সেটাও পারবেন। কিন্তু আমাদের উদ্দেশ্য গ্রামার শেখা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এইটা ধরেন ইংরেজি শেখা। ইংরেজি ইংরেজি ভাষা, শেখা। এই পুরো ইংরেজি ভাষাটাকে আমরা শিখব।